উনি একজন মানে সেলফ সেন্টার্ড নার্সিসিস্ট। উনি শক্তি, পাওয়ার এবং কন্ট্রোল করার একজন ডিক্টেটোরিয়াল পার্সন হিসেবে সবকিছু দেখেন। ইরানের সাথে যখন আপনার নেগোসিয়েশনের বিষয়টা আসলো এবং যুদ্ধবিরতির বিষয়টা আসলো, তখন ইসরায়েল এবং আমেরিকা তাদের কেউ কিন্তু লেবাননকে ইনক্লুড করতে চান নাই। দুটো পৃথিবীর বড় শক্তিশালী আমেরিকা এবং ইসরায়েল দুটো একসাথে হয়ে আক্রমণ করার পরেও ইরান সার্ভাইভ করছে এবং ইরান ফেস করছে এবং উল্টো আক্রমণ করছে। ব্যাপক পরিমাণে হামলা করলো এবং ৩ শতাধিক লোকজন সিভিলিয়ানকে মারা হলো। সেটি আমেরিকা এবং ইসরায়েলকে কিছুটা ইন্টারন্যাশনালি এবং স্ট্র্যাটেজিক্যালি বেকায়দায় ফেলে দিয়েছে, বিশেষ করে ইরানকে সেটা একটা লেভারেজ দিয়েছে। কি এমন ঘটলো যে আমরা যে প্রেসিডেন্টকে চিনি তিনি তো আসলে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কিংবা নিজের অবস্থান থেকে একেবারেই পুরোপুরি সরে যাচ্ছেন, এরকম বিষয় কি মানে কেন তিনি মরিয়া হলেন আসলে, এটি আপনার কাছে জানতে চাই। মরিয়া হতেই হবে তাকে, কারণ এটা ৩-৪টা ফ্যাক্টরের ভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি। একটা হচ্ছে যে ওনার নিজের পার্সোনালিটি, যেটা আমি অনেক মানে ইম্পর্টেন্স দিয়ে বলি। উনি একজন মানে সেলফ সেন্টার্ড নার্সিসিস্ট। উনি শক্তি, পাওয়ার এবং কন্ট্রোল করার একজন ডিক্টেটোরিয়াল পার্সন হিসেবে সবকিছু দেখেন। সেখানে উনি কোনো জায়গায় হেরে যাবেন বা কম হবে বা ছোট হয়ে যাবেন, এটা উনি অ্যাকসেপ্ট করতে পারেন না। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এত আক্রমণ করার পরেও দুটো পৃথিবীর বড় শক্তিশালী আমেরিকা এবং ইসরায়েল দুটো একসাথে হয়ে আক্রমণ করার পরেও ইরান সার্ভাইভ করছে এবং ইরান ফেস করছে এবং উল্টো আক্রমণ করছে এবং নেগোসিয়েশনে যাচ্ছে। এই যে তার যে পাওয়ার বেস ইরানের, এই পাওয়ার বেসকে ট্রাম্প সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। কাজেই এখন যেটা দেখতে পাচ্ছে সে যে ইসরায়েলের পক্ষে কতটুকু যুদ্ধ করা সম্ভব। আমি ২ নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে যে এটা আমেরিকার যুদ্ধ না ইসরায়েলের যুদ্ধ। আমেরিকার ভেতরেই মানে কংগ্রেসে তো রয়েছি, সিনেটে তো রয়েছি, আমেরিকার ভেতরে যে রাজনৈতিক পরিবেশ এখন, এই পরিবেশে এবং রিপাবলিকান পার্টির ভেতরে যে পরিবেশ রয়েছে, এই পরিবেশের ভেতরে ট্রাম্প একেবারে নাজেহাল হয়ে যাওয়ার মতন অবস্থা। সে কি করবে, কোন দিকে যাবে, কোনটা অ্যাকসেপ্ট করবে, এটা তারা বুঝতে পারছে না। কারণ আমেরিকার 60% উপরে লোকজন এই যুদ্ধের বিরুদ্ধে। তার যে পপুলারিটি ছিল বা আছে বা মিড টার্ম ইলেকশনে থাকবে রিপাবলিকানদের এবং ট্রাম্পের, এটা খুব শেকি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে যেতে চাই লেবানন ইস্যুতে। লেবাননটা অনেকটা ইরান যুদ্ধেরই সাইড ইফেক্ট হিসেবে লেবানন যুদ্ধটা শুরু হয়েছে, কিন্তু আমরা দেখলাম ইরান যুদ্ধবিরতি হলো, লেবাননের ইস্যুতে হলো না। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিলেন যে হ্যাঁ, 10 দিনের একটা যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধবিরতিটা দুপক্ষের বক্তব্যগুলো দেখার সুযোগ নিশ্চয়ই হয়েছে আপনাদের। সেক্ষেত্রে কতটা সাস্টেনেবল হবে, কিংবা এই যুদ্ধবিরতিটাকে কি আলাদা করে দেখার কোনো সুযোগ আছে, নাকি ইরান যুদ্ধ শুরু হলে আবারও তো এটা শুরু হয়ে যাবে, তখন তো আর 10 দিনের যুদ্ধবিরতির বিষয় নেই? একটু মিউট করা আছেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ জুয়েল এবং যারা এই প্রোগ্রাম দেখছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনার লেবাননের সাথে যে সিজফায়ার যে ডিলটি, আমার কাছে যেটি মনে হয় যে আমাদের এটার কনটেক্সটটা একটু হিসাবের মধ্যে নিতে হবে যে কেন আসলে এই ডিলটি। আপনার যখন শুরু থেকে আপনার ইরানের সাথে যখন আপনার নেগোসিয়েশনের বিষয়টা আসলো এবং যুদ্ধবিরতির বিষয়টা আসলো, তখন ইসরায়েল এবং আমেরিকা তাদের কেউ কিন্তু লেবাননকে ইনক্লুড করতে চান নাই। কিন্তু আপনার ইরানের সাথে সিজফায়ারের যে প্রচেষ্টা, সেটার ঠিক মুহূর্তে আপনার 8 এপ্রিল যে ব্ল্যাক ওয়েনেসডে, যেখানে আপনার যে ব্যাপক পরিমাণে হামলা করলো এবং 3 শতাধিক লোকজন সিভিলিয়ানকে মারা হলো,
সেটি আমেরিকা এবং ইসরায়েলকে কিছুটা ইন্টারন্যাশনালি এবং স্ট্র্যাটেজিক্যালি বেকায়দায় ফেলে দিয়েছে, বিশেষ করে ইরানকে সেটা একটা লেভারেজ দিয়েছে। কারণ ইরানের আর্গুমেন্ট ক্লিয়ারলি ছিল যে যে লেবানন হচ্ছে যে এর মধ্যে ইনক্লুডেড। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে এখন হরমুজ প্রণালী ক্লোজড, সেখানে একটা ব্লকেড আছে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে ট্রাম্পের যে আমেরিকার আপনার হচ্ছে যে 60 ডে যে ওয়ার পাওয়ার অ্যাক্ট আছে, সে অ্যাক্ট অনুসারে আপনার হচ্ছে যে প্রেসিডেন্ট কোনো জায়গায় যদি কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করে, তা সেখানে তার তিনটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে ওর মধ্যে। নাম্বার 1 হচ্ছে যে উইদিন 48 আওয়ার্স সে কংগ্রেসকে ইনফর্ম করতে হবে। এরপর 60 ডেজের ভিতরে তাকে একটা 60 ডেজের উপরে সে ডিপ্লয় করতে পারবে না। যদি এর মধ্যে কংগ্রেস যদি যুদ্ধ ডিক্লেয়ার না করে, তাকে মানে ফোর্স উইথড্র করতে হবে। শুধু উইথড্র করার ক্ষেত্রে সেফ উইথড্রয়ালের জন্য সে আর 30 ডেজের এক্সটেনশন চাইতে পারে। সেই 60 ডেজের যে ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুসারে 60 ডেজের টাইম লাইন শেষ হচ্ছে আপনার মে মাসের 1 তারিখে। তার মানে হচ্ছে কি ইন্টারনালি ট্রাম্প ইজ রিয়েলি আন্ডার প্রেশার।